নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা সন্দেশ বানিয়ে দেখাবো। তো এই সন্দেশ বানানোর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো সন্দেশটি বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। তো এখানে দেখো আমি একটু চিড়ে নিয়েছি। তো আজ আমি চিড়ে দিয়ে বানাবো এই সন্দেশ। মিষ্টির জন্য দেখো এখানে আমি মিছরি নিয়েছি, একটু আমি গুঁড়ো দুধ নিয়েছি, একটু আমি কাজু বাদাম নিয়েছি, একটু আমি ছোলা ভাজা নিয়েছি, ভাজা ছোলা নিয়েছি, আর একটু আমি কাঠবাদাম নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে একটু চিড়ে দিয়ে দিলাম, তারপর আমি যে ছোলা ভাজাটা নিয়েছি ওই ভাজা ছোলাটা দিয়ে দিলাম, কাঠবাদামটা দিয়ে দিলাম, যে কাজুটা নিয়েছিলাম কাজুটা দিয়ে দিলাম, আর যে মিছরিটা নিয়েছিলাম মিছরিটাও দিয়ে দিলাম। তবে তোমরা মিছরির বদলে চিনিটাও ব্যবহার করতে পারো। তো এবারে দেখো আমি খুব ভালো করে পাউডার একটা তৈরি করে নেব। তো এখানে দেখো খুব ভালো করে একটা পাউডার তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু পুরো ভালোভাবে একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। তো পাউডারটা পুরোটা আমি তৈরি করে নেওয়ার পরে এখানে দেখো আমি একটা প্লেটের মধ্যে পুরোটা আমি দিয়ে দিয়েছি। পুরোটা পাউডার এর মধ্যে দেওয়ার পরে এবার আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম ওই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। গুঁড়ো দুধটা যেন খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। গুঁড়ো দুধটা দিয়ে এভাবে সন্দেশটা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো গুঁড়ো দুধটা দিয়ে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে মাখানোর পরে এবারে দেখো আমি একটু ছোট এলাচের পাউডার দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু যখন চিড়ে ছোলা পিসছো ওর সঙ্গেও কিন্তু এলাচটা দিয়ে পিষে নিতে পারো। যেহেতু আমার কাছে পাউডারটা ছিল এলাচের, যার জন্য আমি পাউডারটা দিয়ে দিলাম। পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবারে দেখো আমি একটু দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে দুধটা কিন্তু অল্প করে দিয়ে কিন্তু মাখাতে হবে, নলে কিন্তু ভীষণই নরম হয়ে যাবে। অল্প দুধ দিয়ে মাখিয়ে এইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে দেখো আমার কিন্তু সন্দেশের ডোটা পুরো রেডি হয়ে গেছে। আর এইভাবে দেখো আমি মাখিয়ে নিয়েছি। একটু কিন্তু শক্ত আছে ডোটা, এইভাবে কিন্তু শক্ত করে ডোটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি ছোট করে লেচি কেটে নিলাম। ছোট করে লেচি কেটে নেওয়ার পরে আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। গোল রাউন্ড শেপ দিয়ে তারপরে দেখো মাঝখানে আমি একটু আঙুল দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন বানিয়ে নিলাম। এইভাবে ডিজাইন বানিয়ে নেওয়ার পরে এবার এই ডিজাইনের মধ্যে আমি একটু পেস্তা বাদাম ছোট করে ভেঙে রেখেছিলাম, ওই পেস্তা বাদামটা দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু কিশমিশও দিতে পারো। তারপর দেখো আমি আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে পুরো সন্দেশটা আমি বানিয়ে নেব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এখানে দেখো আমার কিন্তু চিড়ে দিয়ে সন্দেশটা কিন্তু পুরো রেডি। যখনই কিন্তু সন্দেশ কিংবা মিষ্টি খাওয়ার মন চাইবে এইভাবে কিন্তু বাড়িতে কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত সন্দেশ কিন্তু বানিয়ে সবাইকে খাওয়ানো যায়। তো আগে যদি এইভাবে চিড়ে দিয়ে সন্দেশ না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে।